আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে বাসায় আটা শেষ হয়ে গিয়েছিল, তাই আটা আনবে, তারপর রুটি বানাতে গেলে দেরি হয়ে যাবে। তাই নিচ থেকে পরোটা, ভাজি, ডিম নিয়ে এসেছিলো। তো আজকে আমি ল্যাট্টা খিচুড়ি রান্না করব। আর ডালটা 1 চামচ লবণ দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছিলাম। প্রথমে লবণটা দিইনি, যখন অর্ধেক ডালটা সিদ্ধ হয়েছে তখন দিয়েছি, কারণ প্রথমেই যদি ডালের সাথে লবণ দেওয়া হয় তো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে। এখন ডালের মধ্যে আমি চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 পট চাল আর 1 পট ডাল দিয়ে হাফ কেজি খিচুড়ি রান্না করব। তো যারা ভিডিও দেখা শুরু করেছেন কিন্তু এখনও লাইক দেননি, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করে যাবেন। তো এখানে আমি সবজি দিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়া আর আলু, সেটা কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। বাসায় যে সবজি থাকে সেটাই দেওয়া যাবে, শাকও দেওয়া যাবে। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর তেজপাতা, আর এখানে একটা গরম মশলার গুঁড়া দিচ্ছি। এলাচ বাদে একটা গরম মশলা গুঁড়া করা হয়েছিল। তো এবার আমি যখন বগুড়া গিয়েছিলাম সেখান থেকে আমার শাশুড়ি দিয়ে দিয়েছিল এই মশলাটা। তো হলুদ আর মরিচ দিয়ে দিলাম। মরিচটা একটু কম দিয়েছি কারণ আমার বাচ্চারাও খাবে এখানে। এখন পরিমাণ মতো আবার লবণ দিয়ে দিব। তারপর এলাচ দিয়েছি, যেহেতু গুঁড়া মশলা এলাচ ছিল না, আস্ত এলাচ দিয়ে দিলাম। এখন আদা রসুন দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো। তো ভিডিওটি যারা প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন প্রায় হয়ে গেলে এখানে একটা টমেটো দিয়ে দিব। তারপর আমি আগে গরুর মাংস রান্না করেছিলাম সেখান থেকে কিছু বেঁচে গিয়েছিল, সেটা এখন খিচুড়ির মধ্যে মিক্সড করে দেব। খিচুড়ির সাথে মাংস যদি এভাবে মিক্সড করে দেওয়া যায় তাহলে খিচুড়িটা বেশি ভালো লাগে। যেহেতু ডাল আছে তাই নিচ দিয়ে একটু লেগে যায়, একটু পরপর নাড়া দিতে হয়, বারবার নাড়া দিতে হয়। তো খিচুড়িটা হয়ে গেছে। এখন নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব, দিয়ে বসিয়ে রাখবো। যেহেতু খিচুড়ি রান্না শেষ, এখন ডিমগুলোতে দেখলাম অনেক ময়লা ছিল, এখন ডিমগুলো একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তারপর এখন একটু সাবানের গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো আজকে যেহেতু খিচুড়ি রান্না করেছি তাই তেমন কোনো রান্না বান্নার কাজ ছিল না, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। খিচুড়ি খেতে বসে পড়েছি আমরা দুপুরে।
তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।